এ সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি দুনিয়ার কোনো জিনিস ছিল না বাবা, মানুষ ছিল না, জিন ছিল না, ফেরেশতা ছিল না, জান্নাত ছিল না বাবাজি। আল্লাহ পাক আল্লাহ তাআলার মধ্যে আমার নবীকে সর্বপ্রথমে বানালো। সুবহানাল্লাহ। ইয়ারা বাবা হাত জুড়ে বলে পাই না বাবাজি। ইউটিউবের মধ্যে দেখা যাচ্ছে, ফেসবুকের মধ্যে দেখা যাচ্ছে, এক বক্তা বলছে উটের পেশাব পান করা জায়েজ। বলছে না বাবাদের ডাব চোর। এই বলতেছি মাদ্রাসা তো জীবনে আমি পড়াশোনা করিনি। কে বলছে ডাব চোর? রাত্রি 12টা যখন হতো বাপের মাদ্রাসায় পড়তাম, 17টা ডাবের গাছ ছিল। ওই 17টা ডাবের গাছে উঠে সব ডাবগুলোকে পেড়ে সাফা করে দিতাম। এক নম্বর চোর। দ্বিতীয় নম্বর চোর হলো বাবাজি রাত্রে বেলাতে বাবা নদী থেকে মাছ চুরি করে এসে মাদ্রাসা রান্না করে থাকতো। ইয়ার ভিতরে কি বাবা ইলিম ঢুকবে নাকি গো বাবাজি? এই মৌলানাদের বাবা এদের জন্যই দুনিয়াটা বাবাজি আপনার ধ্বংসের পথে থেকে যাচ্ছে। কিন্তু বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার হাবিবুল্লাহকে সর্বপ্রথমে বানিয়েছি। এটাই বাবা ফেরেশতাদের আকীদা, এটাই বাবা তাবিঈনদের আকীদা, এটাই বাবা সাহাবাদের আকীদা, এটাই বাবা ওলিদের আকীদা, এটাই আকীদা আমাদের সুন্নিদের আকীদা। চলুন আমার নবীকে আগে কবে বানিয়েছিলেন শুনতে চাই না? হাদিস উল্লেখ করুন, মাথায় হিসাব করুন বাবা। চলুন হযরতে জিবরিল আমিন একদিন নবীর কাছে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার বয়স কত? কে বলছে? কে বললেন? হযরতে জিবরিল আমিন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার বয়স কত? আমার নবীজি বলতেছে বলো জিবরিল আগে তুমি বলো তোমার বয়স কত? হযরতে জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বয়স কত আমি বলতে পারবো না গো নবী। আমার সাল কত আমি বলতে পারবো না, আমার উমর কত আমি বলতে পারবো না। কিন্তু নবী গো একটা অনুভব দিতে পারি, চতুর্থ নাম্বার আসমানে, 4 নাম্বার আসমানে একটাই আমি তারা দেখতাম। ওই তারাটাকে আমি 1 নয় 2 নয় ৭৭,০০০ বছর পর পর একবার করে চমকাতে দেখতাম। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন বলতেছি রাআইতু ৭২ আলফা মারাতিন। ওগো নবীজি ওই তারাটাকে একবার নয় দুবার নয় আমি জিবরিল আমিন ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছি বলো গো আমার জিবরিল আমিন, তাইলে বলো তুমি বলো এ জিবরিল আমিন ওই তারাটাকে ছিল তুমি জানো নাকি? হযরত জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই তারাটাকে ছিল আমি তো বলতে পারবো না গো নবী। আমার নবীজি বলতেছে ইয়া জিবরাইলু ইজ্জতি রব্বি আনা যালিকাল কাওকাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী বলছি বলো গো আমার জিবরিল আমিন রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বলতেছি ওই তারাটা আমি ছিলাম। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, ওয়াল মায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা তাইলে বলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি দুনিয়ার সমস্ত জিনিসের আগে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমার হাবিবুল্লাহকে বানিয়েছি, তারপরে দুনিয়ার সব জিনিসকে বানিয়েছি। সুবহানাল্লাহ। এখন একদল মানুষ বলছে যে নবী গায়েবের খবর জানে না। বোকা কাকেরা রে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাবাজি উনি তো গায়েব জানতেন। আমার নবীজির উম্মত হলো হযরতে ঈসা নবী। ঈসা নবী কিন্তু বাবা গায়েবের খবর জানতেন। ঈসা নবীও গায়েবের খবর জানতেন। কেমন? ঈসা নবীর যখন আপনার উম্মতেরা সব আসতেন, ঈসা নবী বলতে যে এই উম্মতেরা তোমরা বাড়ি থেকে কে কি খেয়েছো আমি নিজে বলে দিতে পারবো। তোমাদের বাড়িতে কি খাবার আছে, তোমরা কি খেয়েছো, তোমাদের বাড়িতে কি আসবাব আছে, আমি ঈসা নবী এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিব। তাইলে বলুন আমার নবীর উম্মত ঈসা নবী, এই উম্মতের পাওয়ার যদি এত হয় তো আমার নবী মুস্তাফার পাওয়ার কেমন হতে? সুবহানাল্লাহ। এরা হচ্ছে পাকা দালালি, এরা হচ্ছে বাবা চিটারি বক্তা। এদের ওয়াজ জীবনে শুনবেন না, ঈমান নষ্ট হবে। বাবাজি ওয়াজ যদি শুনতে হয় সুন্নি আলেমদের ওয়াজ শুনে ঈমানকে তাজা করুন। জোরে বলেন
সুন্নি মুলবিদের ওয়াজ শুনে ঈমান তাজা করুন, মরার পরে জান্নাতি হবেন, জান্নাতি। এই বাবাজি এই ডাব চোর কত বদমাশ ছিল জানে? হ্যাঁ, ওনার মাদ্রাসাতে নাকি একটা হিন্দু ছেলে নাকি খেতে এসেছে। খেতে আসার পরে তরকারি তৈরি করছে, তো ওই পেট মোটা ডাব চোর এ তরকারি রান্না করছে, তো তরকারি রান্না করে একটু চেখে দেখেছে, ঠিক স্বাদ হয়নি, তো ওই তরকারিতে বাজে গরুর গোশতের ঝোল মিশিয়ে দিয়েছে, জানে টেস্ট হয়। হ্যাঁ, টেস্ট হয়। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা যদি সঠিক জায়গা যদি হতে পারো, তোমার নবী মুস্তাফাকে মুহাব্বত করো, জোরে কর। আর যারা নবীকে ভালোবেসে নিয়েছে তারাই বাবাজি জান্নাতি মুসলমান, ঠিক না? তাই কবি বলতেছে, বলবো নাকি? বলবো? শুনতে রাজি আছেন? এটা হাত তুলে বলেন। নারে তাকবীর, नारे रिसालत, मसला का आला हजरत, पीर का दामन, ओली का दामन, गौस का दामन, आला हजरत का दामन, अल कुरानेर आलो, अल हादिसेर आलो, विश्व नबीर जन्मदिन, जरकन सुबहानाल्लाह सुबहानाल्लाह। ताई कवि की वजह जानेन? जन्म आमर नबी जुगे होले कमूर होतो, जरवल सुबहानाल्लाह। जन्म आमर नबी जुगे होले कमूर होतो, रसूल पाक देखिले केमन हतो, जन्म आमार नबी जुगे होले केमन हतो, जर हबे ना सुबहानाल्लाह। आमार नबी जुगे होले केमन हतो, आस्तो बेसे हजारती बेलालेर मधुर आजान, सुबहानाल्लाह सुबहानाल्लाह। जे आजाने या तोई प्रेम मुग्ध रहमान, दया नबीर पेछे नामाज पढ़ले केमन हतो, जन्म आमार नबी जुगे होले केमन हतो, जरकन सुबहानाल्लाह। ए बाबा जी मुसलमान भाइराओ, ए सोना मानिकेरा चल बाबा जी एগিয়ে যায়, আমরা নবীকে मोहब्बत করব, নবীকে ভালোবাসবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যার দিলেতে নবীজির मोहब्बत ভরা আছে বাবা জি মুসলমান মরার পরে তারাই হবে জান্নাতি। ইসলাম মুআজ্জাজ সামানি کرام, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে मोहब्बत করে অন্ধকার কবরে যাও, ওই কবরে কোনদিন সাপ যাবে না, ওই কবরে কোনদিন বিচ্ছু যাবে না, ওই কবরে কোনদিন বাবাজি গজব হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই কবরে জান্নাতি বানায় দেও, সুবহানাল্লাহ। এতক্ষণ ওয়াজ হলো টিলার, এবার হবে ওয়াজ। দেখি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, জরকান সুবহানাল্লাহ। 27 পারা সূরা হাদীদ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছুই জানে, জরকান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনি সব কিছু জানে। আর কথা বললে আমার নবীজির কথা, জরকান আমার নবীকে প্রথম বানিয়েছেন, দুনিয়াতে পাঠিয়েছেন আখেরি জামানার নবীকে। আর আমরা কিন্তু সেই নবীর উম্মত। আমাদের কপাল ভালো না খারাপ? ভালো। তাইলে বাবাজি ভালো হলে পরে কিন্তু নমাজি হতে হবে, ঠিক না? আমরা এই নবীর উম্মত হচ্ছি বাবা।
এই নবীর উম্মত হয়েছি, কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, আমরা বাবা সুদ খাওয়া ছাড়তে পারলাম না, আমরা বাবা মিথ্যা কথা বলা ছাড়তে পারলাম না। এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে মুহাব্বত করো, মরার পরে তোমরাও হবে নবীজির সাথে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, এ সোনা মানিকেরা, তাইলে বাবাজি চলুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানে। তাইলে বলুন, এই নবীকে মুহাব্বত করতে হবে কি হবে না? যে নবীকে প্রথম বানিয়েছে বাবা, এমন কি জানেন, হাদিসে কুদসির মধ্যে বলতেছে কি, হাদিসে কুদসির মধ্যে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জানায়া দিলেন, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাত বানাতাম না, ওয়ালান নাহর, এবং আমি দিন বানাতাম না, ওয়ালাল কমর, এবং আমি তারা তৈরি করতাম না, ওয়ালা শামস, এবং আমি সূর্য বানাতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, এই মুসা নবী তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি তোমাকেও তৈরি করতাম না। বোঝা যায় নাকি গো? তাহলে আমরা সেই নবীর উম্মত হয়ে বাবা, যে আমাদের দাম বেশি না কম? বেশি। জোরে বলেন না, বেশি না কম? জোরে বলেন, জোরে বলেন, আল্লাহ খুশি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মাইক লাড়লে নাকি না কি বাবা? এই মাইক লাড়েছো একটু, ওই বক্সের সাউন্ডটা একটু কম, হালকা করে। বাবা যে মুসলমান ভাইরা, চলুন আমি এগিয়ে যাই। এই যে পবিত্র রমজান মাস আসছে, আচ্ছা বলুন তো, এই রমজান মাসে কে কে রোজা রাখবেন না? হাত তুলেন তো দেখি। কি গো? হ্যাঁ দেখে। আচ্ছা কে কে রোজা রাখবেন? হাত তুলেন। মাশাআল্লাহ। এই যে এখন হাত তুললেন না, আল্লাহ কবুল করল। যদি আপনি রমজান মাস আস্তে আস্তে মারা যান, তো বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ, ঠিক না? বিনা হিসাবে জান্নাতি। তাহলে বাবাদের চলুন, এই পবিত্র রমজান মাসের একটা আপনাদেরকে ঘটনা শোনাবো, চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়বে, একটু মন দিয়ে শুনতে হবে। আমার মা বোনদেরকে বলো, মা বোনেরা আপনারা একটু মন দিয়ে শুনবেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, মরার পর ইনশাআল্লাহ জান্নাতি হবেন, ইনশাআল্লাহ। বুঝেছেন না? চলুন, বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, এক বাদশা ছিল বাবা। বাদশা কঠিন জালেম। এই বাদশা বলতেছে, বলো গো আমার বিবি, পবিত্র রমজান মাস ঢুকে গেল বিবি, বিবি গো, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার বাড়িতে ফকির মিসকিন আসবে, তাদেরকে জীবন কোনোদিন তুমি দান করবে না। এ বিবি, তুমি যদি দান করে দাও, তোমাকে বাণীতে আমি রাখবো না। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, এ সোনা মানিকেরাও, বাদশা যখন বিবিকে বাবা বলে দিল, কিন্তু বাদশার একটা বেটি ছিল, তার নাম বাবাজি হযরতে সাকিনা। কি নাম? সাকিনা। বেরাদার ইসলাম, ওই সাকিনার দিলেতে বাবা নবীজির মোহাব্বত বড়, ওই হযরতে সাকিনার দিলে বাবাজি খোদার ভয় ঢোকানো। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, পবিত্র রমজান মাসে বাবা এক ফকির বাবা টুক 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 করে যখন বাবা এসেছে, আসার পরে বাদশার বাড়ির কাছে বাবা বলতেছে, বলে মা গো, আমি ইফতার করব, মা জননী আমাকে একটা রুটি দাও, আমি ইফতার করতে পারবো। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, বাদশার বিবি বলতেছে, বলো গো ফকির বাবা, আমাদের বাড়ি থেকে কোনো ফকির মিসকিনকে দান করা হয় না। ও ফকির বাবা, আপনি আমার বাড়ি থেকে চলে যান, চলে যান। কিন্তু বাবা দিয়ে এই কথা কানে যখন হযরতে সাকিনার কানে যখন বাবা পৌঁছে গেল, হযরতে সাকিনা এসে বলছো, গো মা জননী, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এতটা ধন দৌলতের মালিক বানিয়েছে, এত টাকার আমাদেরকে মালিক বানিয়েছে। ও মা জননী, একটা রুটি দিলে
কমবে না কমবে না। ওগো মা আপনি এই ফকির বাবাকে একটা রুটি দান করুন। কিন্তু বাবা সকিনার মা বলছে বিটি বিটি তোমার আব্বার হুকুম নাই, তোমার আব্বার অর্ডার নাই, আমি তোমাকে কেমন করে ফকির বাবাকে রুটি দান করব। হযরত সাকিনা বলছে মা কটা রুটি বানিয়েছেন বলুন না। হযরত সাকিনার মা বলতেছে বিটি তোমার দুটো রুটি, তোমার আব্বার দুটো রুটি, আমার দুটো রুটি, তাহলে কটা? 6টা রুটি। হযরত সাকিনা বলছে বলে মা আমার ভাগের রুটিটা তুমি দিয়ে দাও দিয়ে দাও। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও যখন 2টা রুটি দিয়েছি, 2টা রুটির মধ্যে হযরত সাকিনার ভাগ থেকে বাবাজি একখানা রুটি দান করে দিয়েছে। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও ফকির বাবা কত আনন্দিত, ফকির বাবা কত খুশি। বাবা যে ইফতার করবে, বাচ্চার বাড়ির গেটের সম্মুখে বাবা ওই রুটি কানা নিয়ে বসে আছে। বাবা বেরাদুল ইসলাম টুক 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 করে বাবাজি বাদশাহের রাস্তা দিয়ে বাবা চলে আসতেছে। আস্তে আস্তে বাবাজি ফকির বাবা তালাতে তাকিয়ে আছে। ফকির বাবাকে বলতেছে ফকির বাবা তুমি কোথায় পেয়েছো এত সুন্দর রুটি? তখন বলে এই বাড়ি থেকে তো দিয়েছে। বাদশা বাবাজি রুটিটাকে নিয়ে ঘরের ভিতরে গিয়ে বিবিকে বলতেছে, বলে বিবি বিবি বলো না এই রুটিটা কেন ফকিরকে দান করেছো? আমি তো তোমাদেরকে মানা করেছিলাম, কিসের জন্য তুমি দান করেছো বলো বলো বলো। কিন্তু বাবাজি বিবি বলতেছে, বলে স্বামী গো আমি দান করি নাই, দান করি নাই, আপনার বেটি সাকিনা দান করেছে। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও বাদশা বলতেছে, বলো গো আমার বিবি আমার বিটিকে তাড়াতাড়ি করে ডাকো, আমি জানতে চাই কেন কিসের জন্য দান করেছে। হযরত সাকিনাকে ডেকে নিয়ে আসা হলো। ডেকে নিয়ে আসার পরে বলতেছে, বলে সাকিনা তোমাকে তো মানা করেছিলাম বেটি, তুমি কেন দান করেছো বলো? বলে আব্বা গো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এতটা ধন দৌলতের মালিক বানিয়েছে, এত টাকার পয়সার মালিক বানিয়েছে, ওগো আব্বা একটা রুটি দিলে কমবে না। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও যখন বাবা যে কথা বলো, হযরত সাকিনা বলছে আব্বা গো আমি তো একটা রুটি দান করেছি, আমি তো রাত পোশাক তো দান করি নাই। বাদশা বলছে, বলো বেটি আমি তো মানা করেছিলাম ফকির মিসকিনকে একটা রুটি দান করা যাবে না। এ বেটি তুমি দান করেছো, বেটি কোন হাত দিয়ে দান করেছো আলো, কোন হাত দিয়ে তুমি দান করেছে বলো? হযরত সাকিনা বাবা কি করতে যে বাবা বলে আব্বা গো আমি এই ডান হাত দিয়ে ওই ফকির বাবাকে একটা রুটি দান করেছে। বাবাজি মুসলমান ভাইরাও ও মা কালাও শুনে যান মা রাতের বেলা গোমা জননীরাও সাকিনা যখন হাত কানা বাবা দেখাইয়া দিয়েছি, বাবাজি বাদশা সাকিনার হাতটাকে বাবাজি এক চোপে হাতটাকে কেটে জমিনে ফেলাইয়া দিয়েছে। হযরত সাকিনা বাবাজি বেদনায় থাকতে পারে না, বলে আল্লাহ গো আমি ফকির বাবাকে একটা রুটি দান করার পরিবর্তে আমার একখানা হাত চলে গেল। বাবাজি সাকিনা বলতে যে বলে আব্বা তুমি রুটি দান করার পরিবর্তে আমার একখানা তুমি হাত কেটে নিয়েছো আব্বা গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে জানো হেদায়েত দান করে। এদিকে বাদশা বলছে বিটি বিটি তুমি আপন বিটি হইয়া তুমি আমার কথা মাননি, তার জন্য তোমার হাত খানা কেটে নিয়েছে। বাদশা বলতেছে, বলে সাকিনা সাকিনা যাও তুমি বাড়ি থেকে বিদায় হয়ে যাও, তোমার মতো মেয়ে আমার বাড়িতে রাখবো না। হযরত সাকিনা বাবা যে চোখের পানি ফেলায়া কান্না করতেছে, বলে আব্বা গো ও গো আব্বা আমাকে বাড়ি থেকে তাড়াবে না তাড়াবে না। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও বাদশা বলতেছে, বলে বেটি
তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যাও। সাকিনা বলছে বলে আব্বা গো আমি যাব কোথায়, মহিলা মানুষ কোথায় গিয়ে থাকবো। বাবাজি বাদশা কোন মতে শুনে নাও, সকিনাকে একটা লাথি মেরে বাবাজি বাড়ি থেকে বাবা বের করে দেয়। হযরত সাকিনা বাবা বলতেছে বলে আব্বা তোমার মতো জালেম আব্বা পৃথিবীতে জানো না হয়। হযরত সাকিনা চোখের পানি ফেলায় বাবা চলতে লেগেছে। বাবা চলতে 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 ওই ফকির বাবাকে বলতেছে বলো গো ফকির বাবা দেখেছেন না আপনাকে একটা রুটি দান করার পরিবর্তে আবার হাত কানা যেন কেটে নিয়েছে। বিরাদুল ইসলাম মাদার সামানিক রাবো ফকির বাবা বলতেছে বলো গো সাকিনা চিন্তা করো না, চিন্তা করো না, তুমি তো আল্লাহ রাস্তা দান করেছো, আল্লাহ পাক আল্লাহ তাআলা ঠিক তোমাকে হেদায়েত করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা যখন বাবাজি কথা বলো হযরত সাকিনা রাস্তা 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 বাবাজি চলতে লেগেছে। চলতে 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 বাবা সারা দিন মন চলে গেল। একটা রাত যখন নেমে আসলো বাবা একটা গাছতলার ভিতরে সাকিনা হিলানা দিয়ে বাবা বসে আছে। আব্বা আব্বা করে কান্না করে, মামা করে কান্না করে, আল্লাহ কোথায় যাব, কোথায় খাবো, কোথায় থাকবো। কিন্তু বাবারে যারা কি বাবা হয়ে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমি তার দিকে হয়ে যাই। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকরাম এ সোনা মানিকেরাও এই যে আপনারা বাবা জান্নাতি বাগানে বসে বসে ওয়াজ শুনছেন নাকি পাচ্ছেন না, পাচ্ছেন না কি গো নাকি পাচ্ছেন না? বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এই সোনা মানিকেরাও এই জান্নাতি বাগানে যতক্ষণ বসে থাকবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ maaf করে দিবে। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকরাম হযরত সাকিনা তিনি বলতেছে বলে আল্লাহ গো আমি কোথায় যাব, কার কাছে থাকবো। সারা রাত্রি বাবা সাকিনা চোখের পানি ফেলায় কান্না করে। সকাল যখন হয়ে গেল বাবা ওই রাস্তা দিয়ে একজন আল্লাহর নেক বান্দা যাচ্ছে। আল্লাহর নেক বান্দাটা বাবাজি হযরত সাকিনা দিকে বাবাজি নজর দিয়ে যাও। ওই আল্লাহর নেক বান্দাটাকে বলছে বলে বিটি ও বিটি তুমি কান্না করো কেন, তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায় বলো না, বলো না। কিন্তু হযরত সাকিনা বলতে পারে না, কিছুই বাবা বলতে পারে না। চোখ দিয়ে পানি বাবাজি ঝরঝর করে ফেলতে থাকে। হযরত সাকিনা বলতেছে বলো গো চাচাও আমার বাড়ি ঘর কোথায়, আমি আপনাকে এই কথাগুলো বলতে পারবো না। আল্লাহর নেক বান্দাটা বলছে বলে বেটি তোমার নাম কি বলো না। তখন বলল আমার নাম হলো হযরত সাকিনা। এই বেটি সাকিনা আমি তোমাকে বেটি করে নিলাম, চলো চলো তুমি আমার বাড়িতে থাকবা, আমার বাড়িতে তুমি খাওয়া দাওয়া করবো। যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এই কথা যখন বাবাজি বলো বলার পরে হযরত সাকিনাকে বাড়িতে নিয়ে আসলো। কিন্তু ওই চাচাটা জানে না যে সাকিনার ডান হাত কাটা। সাকিনার যে ডান হাত কাটা ওই চাচা জানে না। নিয়ে চলে এসেছে বাড়িতে। 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল বাবা, 3 বছর পার হয়ে গেল। আল্লাহর নেক বান্দাটা বলছে বলে বিটি সাকিনা তোমার তো বিয়ের লায়ক হয়েছে, এই বিটি সাকিনা তোমাকে বিবাহ করতে হবে। বাবা যে হযরত সাকিনা মনে মনে চিন্তা করে আল্লাহ গো আমার তো হাত নাই, কিভাবে সংসার করব। আল্লাহ গো আমার তো হাত নাই, কিভাবে স্বামীকে মিষ্টি খাওয়াবো। আমার তো হাত নাই, কিভাবে আমার স্বামীকে দুধ পান করাবো। আল্লাহ গো আমার তো হাত নাই, কিভাবে বিবাহ করব। আর কোন ছেলে যদি জেনে নাই আমার হাত নাই, কোন সন্তানই বিবাহ করবে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও হযরত সাকিনা আল্লাহর
উপরে বিশ্বাস রেখে বলতেছে, বলে চাচা আপনি বিবাহের ব্যবস্থা করুন। চাচা বলছে, বলে সাকিনা তবে শোনো গো, আমার একটা বেটা আছে, আমার বেটার সাথে তোমার বিবাহ আমি দিয়ে দেব। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম, এ সোনা মানিকেরাও, যখন বাবা দিয়ে কথা বলো, বাবা চাচার বেটার সঙ্গে সাকিনার বিয়ে হয়ে গেল। সাকিনা ঘরের ভিতরে বসে আছে, আল্লাহর কাছে দোয়া করে বলো গো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ, আমার স্বামী কিছুক্ষণ পরেই ঘরে আসবে গো আল্লাহ, আমার স্বামী আসবে ঘরে, আমার স্বামীকে ডান হাত দিয়ে মিষ্টি খাবো, ডান হাত দিয়ে দুধ পান করাবো, কিন্তু আল্লাহ গো আমার তো ডান হাত নাই, আল্লাহ আপনি হিফাজত করুন। আল্লাহ যদি আপনার নেক বান্দি হয়, আপনি আমাকে হেফাজত দান করুন। এবার সাকিনার স্বামী যখন বাবা ঘরের ভিতরে প্রবেশ করেছে, সামনে আছে মিষ্টি, সামনে আছে দুধ, বাবা স্বামী বলতেছে, বিবি বিবি তুমি আমাকে দুধ খাওয়াও, মিষ্টি খাওয়াও। বাবা সাকিনা চোখের পানি ঝরঝর করে বাবা ফেলতে শুরু করেছে, আল্লাহ গো আমার তো ডান হাত নাই, যদি বাম হাত দিয়ে স্বামীকে মিষ্টি খাওয়াই, হয়তো আমার স্বামী আমাকে বেয়াদবি বলবে, না 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 আমি বাম হাত দিয়ে খাওয়াতে পারবো না। বাবাজি আল্লাহর কাছে সাকিনা দোয়া করেছিলাম, বাবা কাপড়ের তল থেকে বাবা বিসমিল্লাহ বলে হাত বের করেছে, আল্লাহর কে কদরত, এই সাকিনার জান্নাতি হাত পেয়ে গেছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এ বাবা যে মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, জান্নাতে যখন বাবা হাত পেয়ে গেছি, সকিনার কত বাবা খুশি, ডান হাত দিয়ে স্বামীকে মিষ্টি খাইয়ে দিল, বা ডান হাত দিয়ে বাবা যে স্বামীকে দুধ পান করা দিল। স্বামীতে বলছে, বিবি গো বিবি আমি তোমাকে তিনটা কথা বলবো, তুমি কি মানতে রাজি আছো? সাকিনা বলছে, স্বামী গো কেন মানবো না, বলুন না বলো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম, সাকিনার স্বামী বলছে, বিবি গো আমি তোমাকে তিনটা, এক নাম্বার কথা হলো আমি তোমাকে যেটা খাবো সেটাই খেয়ে তুমি থাকবো, দ্বিতীয় নাম্বার আমি তোমাকে যেটাই পড়িয়ে রাখবো সেটাই তুমি পড়বাও, তিন নাম্বার হলো আমার হুকুম ছাড়া ঘর থেকে এক পাও বাইরে যাবে না। এখনকার মা বোনদেরকে যদি বলা হয়, ওগো বিবি বিবি তুমি বাড়িতে থেকো, বাড়ি থেকে বেরানো, তখন বিবি বলবে, থাকো তোমার বাপের বাড়ি, চললাম আমার নিজের বাপের বাড়ি, তোমার মতো স্বামীর ভাত খাবো না, এখন তোমাকে ডিভোর্স দিব, অন্য ছেলে বিয়ে করব, কিন্তু বাজারে যাওয়া ছাড়বো না। কি গো আছে না নাই? তাই বলে এদিকের মা বোনেরা সেরম করে না, আমরা তো মুর্শিদাবাদের কথা বলি। ও মা কানা শুনে যান, মা রাতের বেলা গো মা জাননীরা, যদি নারী হতে চান মা জাননী, নারী যদি হতে চান মা গো মাও হযরতে সাকিনার মতো হন, মরার পরে জান্নাতি জান্নাতি। বাবাজি মুসলমান, যেই সাকিনা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, তাহাজ্জুদের নামাজ কাজা করতো না, বাবাজি মুসলমান, আর আমাদের ঘরের মা বোনেরা এরা জীবনে বাবাজি সিরিয়াল কাজা করে না। এই সিরিয়াল এখানে চলে নাকি? যাক বাবাজি সিরিয়ালে পাগল, তাই না? মা জননী আপনাদেরকে বলতে চাই, মা গো মা অন্ধকার কবর কঠিন বড় জায়গা গো মা, ও মা জননী কবর যদি শান্তি পেতে চাও, খাতুনে জান্নাতের মতো নারী হয়ে যাও, ঠিক না? খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম, ও মা কালামান নবীজি বলেছেন দুই ধরনের নারী হবে, এক ধরনের নারীরা যাবে আগে জাহান্নামে, এক ধরনের নারীরা আছে তারা যাবে জান্নাতে। সাহাবায়ে কিরামগণ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, কারা যাবে জাহান্নামে, কারা যাবে জান্নাতে? আমার নবীজি বলতেছে,
বলো গো আমার সাহাবারা, তবে শুনে নাও, যারা আমার পিটি ফাতেমার মতো পর্দা হয়ে চলবে তারাই মরার পরে জান্নাতি হবে। আর যেই মেয়েরা রাস্তাতে বাবাজি জিনিসের প্যান্ট পরবে, টাইট গেঞ্জি পরবে, মাথার চুল গলক ছেলে পিলেদেরকে দেখাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী বলেছে ওই মহিলাদেরকে জাহান্নামে লকড়ি করে পোড়ানো হবে। ও মা জাননী করুণাময় এরকম জ্বালাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দিরো, তোমাদেরকে এমন সুন্দর করে বানিয়েছি, যদি তোমার শরীরের বডি যদি ছেলেদেরকে দেখাও, ছেলেরা এমনি বাবাজি পাগল হয়ে যায়। কি গো, এখনকার বোরখা পিনছে বাবা যে 32 ইঞ্চি যদি মাজা হয়, তো বোরখা পিনলে পরে 32 ইঞ্চি মাজাও বোঝা যাচ্ছে। কি বলেন? হ্যাঁ ও মা কোন মা জননী আপনাদেরকে বলতেছে বোরখায়ামে পিনুন, কোন ছেলে যেন আপনার শরীরকে দেখার পরে খারাপ অনুভব যেন না করতে পারে। এখনকার কিছু মহিলা বাড়িয়েছি এমন টাইটি বাবা বোরখা পেনতেছে মনে হচ্ছে 4 খলিফার পিরানি এসেছে। কি গো, আমার কথা বুঝতে পারছেন? এদিকের মা বোনেরা এরকম করেন। আমাদের মুর্শিদাবাদের কথা বলি, মুর্শিদাবাদের মা বোনেরা ওই যে আমাদের হাজারদুয়ারি আছে বাবা, হ্যাঁ, ওদিকের মা বোনেরা এমন এমন লেবাস পরে, টাইট গেঞ্জি পরে, জিন্সের প্যান্ট পরে। আচ্ছা বলুন তো, এই পোশাক পরে যদি আপনার রাস্তা দিয়ে কোনো মেয়ে হেঁটে যায়, যুবকেরা ঠিক থাকবে? কি গো, যুবক ঠিক থাকবে? থাকবে না। তাই মাগো, রাস্তায় যখন বাড়াবেন পর্দা হয়ে বাড়ান, পর্দা করে বাড়ান, আপনার প্রতি যেন কোনো ছেলে নজর না দিতে পারে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগ আমার বান্দিরা বান্দিরো, তোমরা শুধু একটার উপরে তোমরা নজর দিতে পারবে, তোমার স্বামী। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। যদি কোন স্বামীতে বলে স্বামী গো, বিবি গো, তুমি এইরকম পোশাকটা পরবে তোমাকে দেখতে সুন্দর লাগে, বা জননী আপনার স্বামীর কথাই মানতে হবে। ও মা জননী, আমার নবীজি বলেছে কোন স্ত্রী